নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা কিচেন কুক অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তেলাপিয়া মাছের ভুনা। তো দেখুন বন্ধুরা, আমি তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, 3 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। এখন আমি এই মাছগুলো ভাজি করার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। উনুন ধরিয়ে নেব। কড়াই গরম হয়ে এসেছে, এখন আমি তেল দিয়ে দেব। ভাজি করার জন্য এখন মাছ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছ ভাজি করার তেলেই আমি আবারও তেল দিয়ে দেব। ফোড়নে আমি তেজপাতা ও শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দেব। সাথে ছোট চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দেব। পেঁয়াজ বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ পরিমাণে শুকনো মরিচ বাটা দিয়ে দেব। মশলাটা আমি নাড়িয়ে কাঁচা গন্ধটা ছাড়িয়ে নেব। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি আদা বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে। আদারও কাঁচা গন্ধ ছাড়িয়ে নেব। পেঁয়াজ রসুন ও শুকনো মরিচ কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, আমি এখন সামান্য জল দিয়ে দেবো এই পেঁয়াজ রসুন কষানোর জন্য। আবারও আমি তেলাপিয়া মাছের স্বাদের জন্য চুই দিয়ে দেব। চুই দিলে কিন্তু মাছের টেস্টই পাল্টে যায়, খুবই স্বাদ হয় খেতে। মশলা কষানোর এ পর্যায়ে আমি হলুদ গুঁড়া অ্যাড করে নেব, সঙ্গে স্বাদ মতো নুন দিয়ে দেব। মশলা কষানোর এ পর্যায়ে আমি টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যায়। মশলা কষানোর ভিতরে 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। সঙ্গে গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। মশলা কষানোর ভিতরে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দেবো 1 চামচ পরিমাণে, ঝাল যাতে একটু স্বাদ মতন আসে। আমি মশলা কষানোর ভিতরে 1 কোয়া লেবু চিপে দিয়ে দেব। মশলা ভালোভাবে কষে আসছে, এখন আমি ফ্রাই করে রাখা তেলাপিয়া মাছ দিয়ে দেব। তার সাথেই মাছগুলো ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলো মাছের ভিতর ভালোভাবে ঢুকে যায়। মশলার সঙ্গে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছগুলোতে, এখন আমি 10 মিনিট ভালোভাবে জাল করে নেব। তো বন্ধুরা, 10 মিনিট জাল করে নেওয়ার পর আমি এখন নামানোর পর্যায়ে মশলা গুঁড়ো দিয়ে দেবো আবারও। তো তেলাপিয়া মাছের রেসিপিটা হয়ে আসছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তেলাপিয়া মাছের এই ভুনা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরকম নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।